নমস্কার সবাইকে, আমার ঘরের মেয়ে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। একদম ফার্স্ট সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম, তখন ওই 7:30-8টা এইরকম বাজছে। তো সকালবেলা উঠে ব্রাশ করে এইদিকে জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছিলাম একটু চা খেয়ে, কেননা আমাদের কলতলাটায় যেহেতু গাছের ছাওয়া নেই আর এখন ছাওয়াও হয়নি, সেই জন্য আগে সকালবেলা কাচাকাচিটা করে নিই, তখন রোদ্দুরটা কম থাকে। হয় সকালে নয় বিকালে রোদ পড়ন্ত রোদ হলে তারপরে কাচাকাচিটা করি, কিন্তু আজকে সকাল সকাল কাচাকাচি করে এদিকে ছাদে মিলতে চলে আসলাম। তাহলে সারাদিনের রোদে জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে যায়। সকালের বিছানা তোলা, ঝাঁটপাট দেওয়া, ঘর মোছা এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাবার পর এই কাজটা করে হয়ে গেলে আগে পড়াতে বসবো, পড়ানো হয়ে গেলে বাকি সব কাজ করব। তো ছাদ থেকে জামা কাপড় মিলে এসে এইদিকে আগে তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। তুলসী পাতা দিয়ে মধু খাবো রোজ সকালে, এই সিজনটাই তো আমি খাই, আগের ভ্লগেও বলেছিলাম। এদিকে আমি মধু তুলসী পাতা খেয়ে পড়াতে বসেছিলাম, আর ওইদিকে মা আমার জন্য আগের থেকে পিঠে তুলে রেখেছিল ফ্রিজেতে, তো সেগুলো ভাজতে নিয়ে গিয়েছিল। কেন বলুন তো? এটা হচ্ছে কালী পুজো যেদিন হয়েছে তারপর দিন মানে 3 দিনের ভ্লগ। আর কালী পুজোর দিন আমাদের বাড়িতে পিঠে হয়েছিল। তো কালী পুজোর দিন পরের দিন ছিল অমাবস্যার উপবাস, মানে অমাবস্যার পালুনিটা। সেই জন্য অমাবস্যা যেহেতু আমি ব্রত পালন করি, সেই জন্য আমি সেই দিন পিঠে খেতে পারবো না। আমি শুধুমাত্র ময়দা খেয়েছিলাম। সেই কারণে মা কী করেছিল, কালী পুজোর দিন যেদিন পিঠে হয়েছিল সেই দিন একটা কন্টেনারে করে ফ্রিজেতে তুলে রেখে দিয়েছিল, আর আজ সকাল হতেই মা এগুলো ভেজে দিল। তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর আছে, আর ভেজে দেওয়ার পর খুব সুন্দর খেতেও লাগছে। এই পুর পিঠে আমার সেদ্ধ খাবার থেকেও ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া হয়ে যাবার পর তারপরে চলে আসলাম এইদিকে স্পেশাল রান্না করতে, কারণ আজ বাড়িতে হচ্ছে চিকেন, সেই জন্য। আর চিকেন রান্না হলে মা একদমই রান্নার ধারে পাশে আসে না। চিকেন কেন, যে কোনো বাড়ির একটু ভালো মন্দ রান্না বা একটু যে মডার্ন রান্নাগুলো বলুন, সেই সব রান্নাগুলো করতে হলে সেই দিকে আমি আছি, আর বাকি যে প্রত্যেক দিনের রান্না বেশিরভাগ মাই সেরে নেয়। তো যেহেতু আজকে চিকেন, সেহেতু আমি আজকে পুরো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। আর চিকেন হলে এমনিতেও আমার কেন বাড়ির সবারই আর কিছু তরকারির প্রয়োজন হয় না, সেটা প্রায় প্রত্যেকের বাড়িতে। তবুও আজকে এদিকে আমাদের গাছের শাক ভাজা হয়েছিল, আর করলা সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, মাখা হবে, আর সাথে চিকেনের ঝোল। আর আজকে চিকেনটাকে এনেছে বলুন তো আপনাদের দাদাভাই, আর আপনাদের দাদাভাই চিকেন এত সুন্দর আনে না, ওই জন্য ভীষণ পছন্দ। মানে যেই দিন ও বাড়িতে থাকে সেই দিন ওকেই চিকেন আনতে বলি। ও সুন্দর দেখে দেখে গিলা মেটে, তারপরে হাড়ের পিসগুলো, আর আমার সব থেকে ফেভারিট পিস লেগ পিস এনে দেয়। আজকেও আমাকে বলতে হয়নি, ও লেগ পিস এনেছে, সাথে আবার একটা ঠ্যাংও এনেছে। এই ঠ্যাংটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আর লেগ পিসটা না খুব বড় ছিল। তো এইদিকে কষা হয়ে গেছে, আমি কষা তুলে নিয়েছি, কষা একটু বেশি করে তুলেছি, আর লেগ পিসটাও তুলে নিয়েছি। কেন বলুন তো? কষা দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে, সেই জন্য আমি ভাত খাবো বলে একটু বেশি করেই কষাটা তুলেছি। এদিকে বেশ কটা আলুও তুলেছি, কষা মাংসর আলুও খুব সুন্দর খেতে লাগে। আমি এদিকে ভাত নিয়ে কষা মাংস নিয়ে খেতে বসে পড়েছি, আর সাথে আপনাদের দাদা ভাইও ছিল, দুজন মিলেই খাচ্ছিলাম। ও ভাত খায় না, ও ঝোল দিয়েই খায়, কিন্তু আমি এর সাথে ভাত খাবো বলে ভাত নিয়েছিলাম। তারপর কি সারা দিনটা এভাবেই কেটে গেল। সন্ধেবেলা আপনাদের দাদা ভাই বললো চলো কালী ঠাকুর দেখতে যাব। তো আমাদের এইখানে বেশ কয়েকটা জায়গায় কালী পুজো ভালোই হয়, তো দুজনে রেডি হয়ে চলে গেলাম। ফার্স্টে এটা আমাদের গ্রামেই কালী ঠাকুরটা হয়েছে, পুকুরের মাঝখানে প্যান্ডেলটা হয়েছে। এই যে এটা দিয়ে যেতে হবে, এটা ওরা একদম বাঁশের প্যান্ডেল করেছে, আর ঠাকুরটা আছে পুকুরের মাঝখানে, খুব সুন্দর কিন্তু। আর পুকুরের চারদিকটায় এত লাইটিং দিয়ে যে ফোয়ারা করেছে, বেশ সুন্দর লাগছে। ওই যে দেখুন
লাইটিংয়ের প্রতিচ্ছবিগুলো জলের মধ্যে পড়ছে। এই প্যান্ডেলটা দেখা হবার পর আবার একটা প্যান্ডেল চলে গেলাম। সেই প্যান্ডেলটা মিশর দেশের যেই পিরামিডের মূর্তিগুলো থাকে না, সেই রকম ধরনের কিছুটা সোলার দিয়ে প্যান্ডেল হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছিল এটাও। আর এখানে কালী ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠানও হচ্ছিল, নাচ মানে নাচের কম্পিটিশান হচ্ছিল কিছুক্ষণ দেখে। আর এই প্যান্ডেলটার পাশেই এই রকম জিনিস বিক্রি হচ্ছিল হাতে আঁকা, যারা এঁকেছে তো যার পছন্দ হচ্ছে সে কিনছে, বেশ সুন্দর কিন্তু হাতের কাজ। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের এখানে থানার কালী মন্দির। এই মন্দিরটা বরাবরেরই থাকে, এটা প্যান্ডেল নয়, আর মাও প্রতিষ্ঠিত, কোনো মাটির তৈরি নয়। তারপরে এখানে একটা ডাকের সাজের কালী মন্দির ছিল। তারপরে আবার একটা প্যান্ডেল দেখলাম, এরকম করে বেশ কয়েক কটা প্যান্ডেল দেখলাম। ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর সুন্দর কিন্তু হয়। এরপরে যে প্যান্ডেলটা ছিল না, এই যে পুরো বাড়ির মধ্যে মা কালী আছে, এই প্যান্ডেলটা না আমি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আপনার দাদাভাই দেখলাম হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আমি বললাম কি হলো, দাঁড়ালে কেন? বলছে এটা তো প্যান্ডেল, দেখবে না? আমি ভাবছি যে সত্যি হয়তো বড় মন্দির, এত রিয়েলিটিভাবে হয়েছিল জিনিসটা, খুব সুন্দর। এরকম করে কয়েক কটা প্যান্ডেল দেখলাম। প্যান্ডেল দেখা হয়ে যাবার পর বাজারে এসেছিলাম, এসে শুধুমাত্র ফুচকাই খেয়েছিলাম, আজকে আর কিছু খাইনি বলতে দোকানে এত পরিমাণে ভিড়, আমি না লাইন দিয়ে দাঁড়াতে পারছিলাম না। ফুচকা দোকানে প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর ফুচকার লাইন পেয়েছি। তারপরে আর কিচ্ছু খেতে ইচ্ছা গেল না, সোজা বাড়ি চলে আসছিলাম। বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করা হয়ে যাবার পর মেয়েদের যা কাজ, আমার রুটি করা, রাত্রেবেলা রুটি করা, তো রুটি করছিলাম। আর এই যে এর কথা তো বলাই হয়নি, এক জায়গায় কালী ঠাকুর দেখতে গিয়ে এই যে কালুদার চা দোকান, এটা আমার এত পছন্দ হয়েছে না, দেখুন মনে হচ্ছে সত্যিই যেন চা দিচ্ছে। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।